নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যদি মনে হয় তোমাদের সাথে ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও। প্রথমে আমরা তোমাদের এনার্জিটা দেখে নেব, তারপর যদি মনে হয় সেই এনার্জি তোমার সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জিটা ম্যাচ করছে না তাহলে ছেড়ে দাও, স্কিপ করে যাও, বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268455 এই নাম্বারে। খুবই নমিনাল চার্জেস দিয়ে তোমরা পার্সোনাল রিডিং নিতে পারবে। চলো প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি, তারপর দেখে নেব তোমাদের পার্সনের কি এনার্জি। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, তোমরা যথেষ্ট মনের ভেতরে যথেষ্ট পরিমাণে একটা দ্বিধায় ভুগছো। হতে পারে পাস্টকে ছেড়ে বেরিয়ে আসতে পারছো না, পাস্ট নিয়ে খুব ভুগছো। পাস্ট তোমাদেরকে ভীষণভাবে টেনে রেখেছে। পালিয়ে যেতে চাইছো, পাস্ট থেকে দূরে যেতে চাইছো, নিজেকে নতুনভাবে তৈরি করতে চাইছো, কিন্তু সেটা হচ্ছে না। পাস্ট কিন্তু ভীষণভাবে তোমাকে কষ্ট দিচ্ছে, জ্বালাচ্ছে এক কথায়। অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়ালি কিছু প্রবলেমে ফেসে আছো, বা তোমাদের পার্টনারের থেকে তোমরা ফিনান্সিয়ালি কিছু টাকা পয়সার দিক থেকে ধোঁকা খেয়েছো। হয়তো তোমার থেকে টাকা নিয়েছে, তারপর আর ফেরত দেয়নি, বা কোনোভাবে হয়তো টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপারে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। এই জিনিসটা খুব দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তুমি কিন্তু সেই মানুষটাকে ছেড়ে বেরোতে পারোনি, মুভ অন করতে পারোনি। চেষ্টা হয়তো করছো কিন্তু তাও পারোনি। থার্ড কোনো পার্সনের ইনভলভমেন্ট তোমাদের মধ্যে আছে। তুমি কিন্তু এই মানুষটার সাথে ফিউচার দেখেছিলে, আর এখন আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ভীষণ ভয় করছে যে তোমার ফিউচার কি হবে, তুমি ভবিষ্যতে কি করবে, কিভাবে নিজেকে রক্ষা করবে, নিজেকে কিভাবে দাঁড় করাবে, সেটা নিয়ে তুমি ভীষণ চিন্তিত। তো তোমাদের এই সম্পর্কে কোনো থার্ড পার্সন, কোনো তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট ভীষণভাবে আছে, ভীষণভাবে। তৃতীয় ব্যক্তি বেশ স্ট্রং, ডমিনেটিং একটা পাওয়ার আছে তার মধ্যে। সেটা কিন্তু ফ্যামিলি পার্সনও হতে পারে, তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কোনো রোম্যান্টিক পার্সন, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কোনো রোম্যান্টিক পার্সন দেখতে পাচ্ছি। ফ্যামিলি পার্সনও হওয়ার চান্স আছে, ফ্যামিলি পার্সনও হতে পারে, কিন্তু রোম্যান্টিক পার্সনও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে রোম্যান্টিক পার্সন হওয়ারই চান্সটা দেখতে পাচ্ছি। তুমি কিন্তু পালিয়ে বাঁচতে চাইছো, অনেক কিছু হয়তো জীবনে পেয়েছো, কিন্তু কোথাও কোনো মানুষের থেকে কোনো মানুষ বলতে স্পেসিফিক আমি মনের মানুষের কথাই বলছি, সেই মানুষের থেকে তুমি নিজেকে সরিয়ে নিতে চাইছো। ভীষণ অপমানিত হয়েছো, প্রতারিত হয়েছো, সে কারণে নিজেকে সরিয়ে ফেলতে চাইছো, কিন্তু পারছো না। আলটিমেট তুমি পারছো না। এরকম যদি তোমার এনার্জি হয়ে থাকে তবে রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় না এই এনার্জি আমার নয়, তাহলে স্কিপ করে যাও। যদি মনে হচ্ছে যে না, এনার্জি আমার নয়, আমার সাথে 1%ও ম্যাচ করছে না, ছেড়ে দাও।
আবারও বলছি, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা বুক করো, কারণ কিছুদিন আমি পার্সোনাল রিডিং দিতে পারছিলাম না, চেষ্টা করছি আবারও দেওয়ার। চলো দেখে নিই তোমার পার্সনের কি অবস্থা, সে কি ভাবছো। সে বিন্দাসী আছে। তোমার পার্সন না বেশ বেশ তার মধ্যে দেখছি প্রচণ্ড ইগো, একটা ডমিনেট করার একটা পাওয়ার, মানে সব সময় তোমাকে দাবিয়ে রাখবে। নিজের জীবনে সে ভিক্টরি চায়, নিজের জীবনে পরিশ্রম করে হলেও নিজেকে সে মোটামুটি ভালো রাখতে চায়। সেটা যদি কাউকে কষ্ট দিয়েও হয় তাতেও সে রাজি। সে কিন্তু খুব একটা খারাপ নেই, তোমাকে ছেড়ে দিয়ে বা তোমার সাথে প্রতারণা করে যে ভীষণ খারাপ আছে সেটা বলবো না, খুব একটা খারাপ নেই। তবে মাঝে মধ্যে কিন্তু তার একটু এনার্জি ল্যাক করে, সে বুঝতে পারে সে কোথাও একা, রাস্তা খুঁজে পাচ্ছে না, হারিয়ে ফেলেছে, পথ হারিয়ে গেছে তার, সে নিজেকে শেষ করে ফেলেছে, এরকম তার মাঝে মধ্যে মনে হয়। মাঝে মধ্যে তার এনার্জি ল্যাক করে, কিন্তু সে যে আলটিমেট খারাপ আছে সেটা আমি কখনোই বলবো না। ওর মধ্যে কোনো রিগ্রেট নেই, পরিশ্রম করে যাচ্ছে নিজের জন্যে, নিজেকে দাঁড় করানোর জন্যে। এই মানুষটি কিন্তু দেখো আবার সানের এনার্জি, এই মানুষটিও কিন্তু তোমার থেকে দূরে যেতে চেয়েছে, হয়তো পুরোপুরি মুভ অন করতে পারেনি, কারণ তার মাঝে মাঝে মনে হয় সে ভালো নেই, তোমার প্রতি তার অ্যাট্রাকশন আছে, সেই কারণে সে মুভ অন করতে পারেনি। তোমাদের এই সম্পর্কে স্ট্রেংথ ছিল না, তোমাদের এই সম্পর্কে স্টেবিলিটি ছিল না, তোমাদের এই সম্পর্কে দুটো মানুষের দিক থেকে সমান এফোর্ট ছিল না। তোমার পার্সন নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের কেরিয়ারে এফোর্ট দিতে বেশি পছন্দ করে, আর সেই কারণে তোমাদের সম্পর্কে প্রবলেম হয়েছে। তবে আজকের দিনে দাঁড়িয়ে এবার তোমরা আমাকে বলতেই পারো যে দিদি ভাই আমাদের কি করা উচিত। তোমার পার্সন না এই সম্পর্কটা নিয়ে ভীষণ দুবিধায় ভুগছে, কি করবে, তার কি করা উচিত, সে কি এখানে থেকে যাবে, স্টে করবে, নাকি মুভ অন করে সামনের দিকে এগোবে। সে কিন্তু মুভ অন করতে চাইছে, যেহেতু তোমার প্রতি একটা অ্যাট্রাকশন তার আছে, সেই কারণে সে মুভ অন করতে পারছে না। তোমার প্রতি সে কোথাও অ্যাডিক্টেড, সেই কারণে সে মুভ অন করতে পারছে না, কিন্তু সে মুভ অন করতে চাইছে। দেখো এখানেও দেখতে পাচ্ছি কোনো পার্সনের ইনভলভমেন্ট আছে, এবং সেটা ফিমেল পার্সনের ইনভলভমেন্ট আছে তোমাদের এই সম্পর্কে। তোমার এনার্জিতে যেটা পেয়েছিলাম কোনো থার্ড পার্সনের ইনভলভমেন্ট আছে, তোমার পার্সনের এনার্জিতেও সেম জিনিস পেলাম, কোনো ফিমেল পার্সনের ইনভলভমেন্ট আছে, যার কারণে তোমার পার্টনার না তোমার থেকে দূরে চলে গেছে, মানে দূরে সে নিজেকে দূরে সরিয়ে নিতেই চাইছে কিন্তু পারছে না। ব্যালেন্স দেখেছো, ব্যালেন্সের প্রবলেম, ব্যালেন্স করতে পারছে না এই মানুষটি ব্যালেন্স করতে পারছে না, আগেও পারেনি, এখনও পারছে না। এবার তোমরা বলতেই পারো যে আমাদের কি করা উচিত। এবার এটা যেহেতু জেনারেল রিডিং 100% ম্যাচ করবে না হয়তো সবার সাথে, তাও বলছি তোমাদের যদি মনে হয় এই পার্সনের জন্য তোমরা ওয়েট করতে পারো, আদারওয়াইজ তোমরা মুভ অন করতে পারো, কারণ তোমার পার্টনারের এনার্জিতে তোমার প্রতি কোনো রিগ্রেট ফিলিং দেখতে পাচ্ছি না আপাতত। যেটুকু আছে সেটা তো নিজের প্রতি, নিজের জীবনে সে ভালো থাকতে না পারলে তার কষ্ট হয়, খারাপ লাগে। তোমার প্রতি যে সে অন্যায় করেছে সেই নিয়ে তার কিন্তু কোনো মাথা ব্যথা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই মানুষটি প্রচণ্ড ইগোয়েস্টিক, তবে তোমাকে যে সে খারাপ ভাবে সেরকমও নয়, তোমাকে সে যথেষ্ট ভালোই ভাবে। তোমার প্রতি তার যে চিন্তাভাবনা, আমি ভালোবাসার দিক থেকে বলছি না, নর্মাল যে চিন্তাভাবনা, তোমাকে নিয়ে কিন্তু ভালো চিন্তাভাবনা আছে তার। তো তোমার যদি মনে হয় যে এই সম্পর্কে তোমার স্টে করা উচিত, তোমার আরও অপেক্ষা করা উচিত, সেটা করতে পারো, মুভ অনও করতে পারো, কারণ লাইফ তোমার ডিসিশনও তোমাকেই নিতে হবে, যেহেতু তোমার ডিসিশনটাও তোমাকেই নিতে হবে। চলো আজকে রিডিংটা এই পর্যন্ত। কার কার সাথে রেজনেট করলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। যারা নতুন আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।